বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি একটি রেসিপি নিয়ে এসেছি। গরুর হাড্ডি আমি কিভাবে তৈরি করব আপনারা দেখবেন। তার আগে আমি একটি কথা বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন। জিরা এবং মৌরিগুলো ভেজে নেব, সাথে ধনিয়ার গুঁটো গুলো আমি ভালো করে ভেজে নেব 1 মিনিট। সব ফোড়নগুলো আমি 1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি একটি পাটা নিয়েছি, শিলপাটা। এবার শিলপাটায় আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ভালো করে কুচি করে নিয়েছি। এবার আমি শিলপাটায় বেটে নেব। বন্ধুরা, পায় আমি শিলপাটায় বেটে নিয়েছি। রসুনের কোয়াগুলো আমার বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। কুচি করে নিয়েছি ছাল ছাড়িয়ে। এবার ওগুলা বেটে নেব। কিছু জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি প্রায় বেটে নিয়েছি। আদা বাটাগুলো আমার হয়ে গেছে। এবার তুলে নেব। এবার জিরে, মৌরি, ধনিয়ার গুঁটোগুলো ভালো করে বেটে নেব। কিছু জল দিয়ে দেব। বন্ধুরা, আমি ভালো করে বেটে নিয়েছি। এবার তুলে নেব। আমি 1 কেজির মতন হাড্ডি নিয়ে একটি ডেক নিয়েছি। এবার ডেকে আমি হাড্ডিগুলো দিয়ে দিলাম। আমি 1 বাটি পেঁয়াজের কুচি নিয়েছি, ঢেলে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 3টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4-5টি লং, 3-4টি গোলমরিচ, 7টি এলাচ দিয়ে দিলাম। এবার সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। 2 চামচ নুন দিয়ে দিলাম। এবার সব মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব। বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি 10 মিনিট মাংসগুলো রেখে দেব। আপনারা যদি সময় থাকে আধা ঘন্টা রাখতে পারেন। বন্ধুরা, আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম মাংসগুলো মাখিয়ে। এবার আমি চুলায় বসিয়ে লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখেন তো বন্ধুরা, মাংস থেকে কি সুন্দর জল বেরিয়ে এসেছে। এবার আমি কিছু গরম জল দিয়ে দেব। আমি সর্বমোট 2 গ্লাস জল দিয়ে দেব।
গ্লাস জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য রেখে দেব ঢাকনাটা লাগিয়ে। বন্ধুরা 15 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তো বন্ধুরা, আমার মাংসের হাড্ডিগুলো প্রায় আমি কষিয়ে নিয়েছি। আরে কিছু গরম জল দিয়ে দেব। আমি আরো 1 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা হাড্ডিগুলো ভালো করে সিদ্ধ করে নিলে খুবই টেস্টি হয় খেতে। এবার ঢাকনাটা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিলাম। দেখেন তো বন্ধুরা, আমার মাংসের হাড্ডিগুলো হয়ে গেছে। এবার আমি পরিবেশন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।